তোমাদের অ্যাটেন্ডেন্স দাও আগে। হ্যালো তাপস স্যার, আপনি কি ক্লাসটা দেখছেন কলেজে? আচ্ছা, আমি এখন ক্লাসে আছি। হ্যাঁ, দেখেন তো আমি তো এখানে কোনো কমেন্টস পাচ্ছি না, শুধুমাত্র দেখছি অনলাইনে 5 জন আছে, 6 জন আছে। এই তোমরা কি কমেন্টস লিখছো যে অ্যাটেন্ডেন্স দাও, নতুবা তো আমি বুঝতেছি না তোমাদের। আচ্ছা জান তো, দেখেন তো, এখন কমেন্টস না পেলে তো আমি বুঝবো কি কি করে যে কতটুকু বুঝলো না বুঝলো, এ তো পড়াতে পারবো না। নেই, আজকে রেজাল্টে তো সাংঘাতিক বিজি। হ্যাঁ, এটা সমস্যা, আজকে বন্ধ রাখতে পারতাম আমরা। আচ্ছা, তারপরে যেহেতু আমি ক্লাসে শুরু করে দিয়েছি। রায়সা মোর্শেদ, আচ্ছা কাজী জুবায়ের, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এখন আসছে সামিন ইয়াসির, কাজী হ্যাঁ। তোমরা ঠিক আছে, লাইনে থাকবা আর কমেন্টসে জানাবা কতটুকু বুঝলে। হ্যাঁ, আমি শুরু করলাম। দেখো, হ্যালো স্টুডেন্ট, ঈদ মোবারক। তোমাদের সাথে তো দেখা হয়নি অনেক দিন, তারপরেও ঈদের আগে হয়তো ক্লাস হয়েছে একটা না দুইটা ক্লাস হয়েছে মনে হয়। তো ঈদের পরে আজকে আমার ক্লাস শুরু। আসলে এই যে কঠিন সময় কিন্তু আমরা পার করছি। আগে পড়ানোর আগে আমি তোমাদের দুই একটা কথা বলে শুরু করি। আমরা কিন্তু কঠিন সময় পার করছি অ্যাকচুয়ালি। ঘরে বসে থেকে কারোর ভালো লাগে না, তোমারও না, আমারও না, আমাদেরও না, কারোর না। সো এই ভালো লাগাতে হবে, এটা হলো বড় কথা। ভালো লাগানোর মধ্যে কি আছে, যেমন মনে করো মানুষ ন্যাচারাল প্রবৃত্তি হলো যে ফ্রেন্ডের সাথে দেখা করবে। যতই তোমার কমিউনিকেশনে, যতই তুমি মেসেজে তোমার সাথে কমিউনিকেট হোক না কেন, ফিজিক্যালি দেখাশোনাটা কিন্তু একটা অন্যরকম। তো সেই কারণে আমাদের স্কুলে যাব, কলেজে যাব, সবার সাথে দেখা হবে, মনের কথা যে একটা আদান প্রদান হবে, এটাই হচ্ছে আমাদের নর্মাল ফেনোমেনন অফ হিউম্যান লাইফ। কিন্তু অ্যাকচুয়ালি এইরকম ঘরের মধ্যে বসে থাকাটাও কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট। কিন্তু সব থেকে বড় কথা হলো পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলাটাই হলো জীবনের চরম সার্থকতা। তো সেই জায়গাতে আমরা কি করতে পারি? ধরে নাও তুমি ভালো কাজের জন্য একটা উদ্যোগ নাও। ধরে নাও তোমার বাসায় তোমার এখন কোনো কোচিং নাই, কোনো এক্সট্রা ক্লাস করা লাগে না। তুমি মনে করো তোমার মাসে একটা টাকা খরচ হতো তোমার পিছনে। এই টাকাটা কত? মনে করো মানুষ আছে, তাদের পিছনে, তাদের কল্যাণের জন্য তুমি ব্যয় করো। দেখবে তোমার খুব ভালো লাগবে, তোমার এই সময়টা বোরিং লাগবে না। তুমি তুমি একটা প্ল্যান করে নাও, আমি 1 মাসের এই টাকাটা বাবা মার কাছে নেবো, বাবা মা যদি সামর্থ্য থাকে দিবে, না থাকলে দিবে না, এবং তাদের কাছে বলবো যে আমি এই টাকাটা ভালো কাজে, ভালো সৎ কাজে আমি ব্যয় করতে চাই। তুমি তোমার আশেপাশে দেখবে অনেক দরিদ্র মানুষ আছে যারা না খেয়ে থাকছে এখন, সেই টাকাটা তুমি তাদের কল্যাণে ব্যয় করতে পারো। এতে তোমার কি হবে জানো? মনে একটা প্রশান্তি জাগবে, তোমার মনটা বড় হবে, তোমার মানুষের সেবায় কাজ করার জন্য তোমার মনটা উৎফুল্ল হয়ে উঠবে। সো এটাই হচ্ছে লাইফের চরম সার্থকতা। তোমরা তো ছোট নাই, তোমরা একটু বড় হয়েছো, অন্তত এইটুকু বোঝার মানে ইয়েটা তোমাদের হয়েছে ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা এই সময়টা বোরিং ফিল না করে তোমরা নিজেদের ভালো কাজের উদ্যোগ নাও। আর সর্বোপরি তোমরা স্টুডেন্ট, তুমি ঘরে বসে তোমার সমস্ত উপকরণ আছে, সেটা দিয়ে তুমি পড়াশোনা শুরু করো। ওকে, আমি শুরু করি। এখানে দেখো, আমি তোমাদের অনেকগুলো চ্যাপ্টার 1-এ যে পর্যন্ত পড়ানো হয়েছিল তারপর থেকে আমি সিরিয়ালি সমস্ত কোশ্চেনগুলো পড়াবো। তো এরপরে বাকি আছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, combined gas law and its application, ideal gas equation, deduction of ideal gas equation, molar gas constant, significance of molar gas constant, numerical value of molar gas constant, that is liter atmosphere unit, SI unit and CGS unit। এবং আমরা এই আইডিয়াল গ্যাস ইকুয়েশনের ইউজেস এবং আইডিয়াল গ্যাস ইকুয়েশনের কতগুলো অ্যাপ্লিকেশন দেখি আমরা কতটুকু পড়তে পারি। আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলো পড়া। আসলে এগুলো পড়ে দিতে তো আমার 5 মিনিট লাগবে, শুধু মুখে বলবো হয়ে যাবে, কিন্তু আসলে তো মুখে বলে দেওয়ার বিষয় নাই।
তারপর আমি একটু কিছু লিখে দেব। দেখো, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হলো যে টেম্পারেচারে কোনো গ্যাসের ভলিউম থিওরিটিক্যালি জিরো হয়ে যায়। দ্য টেম্পারেচার at which the volume of a gas becomes zero theoretically. This temperature is called absolute zero temperature. এবং এটাকে -273 ডিগ্রি সেলসিয়াস অর 0 কেলভিন টেম্পারেচারে কোনো গ্যাসের ভলিউম থিওরিটিক্যালি জিরো হয়ে যায়, তাই এই টেম্পারেচারটাকেই বলা হবে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। আর অ্যাবসলিউট জিরো টেম্পারেচারকে কেলভিন স্কেল কিভাবে আমরা করেছি, এই যে -273 ডিগ্রি সেলসিয়াস 273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার টেকিং অ্যাজ 0 কেলভিন ধরে একটা নিউ স্কেল আমরা প্রণয়ন করেছি, নিউ স্কেল ইনভেন্ট করেছি। সেই স্কেলটাকে বলবো আমরা কেলভিন স্কেল। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াসকে আমরা 0 কেলভিন ধরে একটা এটা 0 কেলভিন ধরে আমরা একটা নিউ স্কেল আমরা ইনভেন্ট করেছি, সেটাকেই বলা হবে আমাদের কেলভিন স্কেল। অর্থাৎ কেলভিন স্কেলের নিচে আর কোনো টেম্পারেচার আসবে না, ওখান থেকে আমরা 0 ধরে এবার কাউন্ট করব। কারণ -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো গ্যাসের ভলিউম থিওরিটিক্যালি জিরো হয়ে যায়, আর সেই টেম্পারেচারটাকে বলা হবে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে তোমার বইতে অ্যাভেলেবল লেখা আছে, তুমি বই থেকে লিখতে পারো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কি। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে যে -273 degree Celsius or 0 Kelvin temperature, the volume of gas is theoretically zero. It is called absolute zero. -273 degree Celsius or 0 Kelvin temperature taking as a new scale, it is called Kelvin scale. আর এটাকেই বলা হয় absolute zero temperature. এখন তোমরা আমাকে বলো absolute zero temperature এর ভ্যালু কত? -273 or 0 Kelvin. অ্যাবসলুট জিরো টেম্পারেচারের ভ্যালু হলো -273 অর 0 কেলভিন। এটাকেই আমরা 0 কেলভিন ধরে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে 0 কেলভিন ধরে একটা নিউ স্কেল আমরা ইনভেন্ট করেছি, সেই স্কেলটাকেই বলা হয় আমাদের অ্যাবসলুট জিরো টেম্পারেচার অর কেলভিন টেম্পারেচার। মাত্র 12 জন অনলাইনে আসো। আচ্ছা, ওকে, যে কজন আসো থাকো, আর কি বলবো বলো। তোমাদের তো জোর করে আর অনলাইনে আনা যাবে না, তোমাদের ভিতরে সেই বোধ এখনো জন্মায়নি। তোমরা বড় হয়েছো, বাট অ্যাকচুয়ালি তোমরা মোটেও বড় হওনি, তোমাদের ছোট শিশুদের থেকেও ছোট আছো। বড় ছোট শিশুরা সকাল 8টার সময় ক্লাসে যায়, তারা ঘুম থেকে উঠে বলে আম্মু আমরা স্কুলে যাব, বাট তাদের থেকেও তুমি আমার মনে হয় 6 থেকে 1 ইয়ার এজের তোমরা, মানে খুব রাগ করে কথাগুলো বলতে হয়। তোমরা স্টুডেন্ট, পরীক্ষার সময় খারাপ রেজাল্ট করবা, তখন খুব ভালো লাগবে, কোনো জায়গায় চান্স পাবে না, স্পয়েল হয়ে যাবে। এটা তুমি চাও? তোমরা চাও? যারা জয়েন করেন তারা তাদের উদ্দেশ্যে বলছি না, যারা করেনি তাদেরকে এই মেসেজটা পাঠিয়ে দিও এবং তাদের বলবা ভিডিওটা কেলভিন। আর এখানে আমাদের বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার এর স্কেলটা কি, এটা 0 কেলভিন। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন ধরে একটা নিউ স্কেল আমরা ইনভেন্ট করেছি, যেটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো কেলভিন টেম্পারেচার বা কেলভিন টেম্পারেচার নামে আমরা পরিচিত সেটা। ওকে, তাহলে আমাদের অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা আমাদের ডান। এখন আসো কম্বাইন্ড গ্যাস ল এন্ড ইট অ্যাপ্লিকেশন। ওকে, কম্বাইন্ড ল আমি লিখি এখানে কম্বাইন্ড গ্যাস ল। আসলে কম্বাইন্ড গ্যাস ল মানে কি? কম্বাইন্ড ল হচ্ছে নাম্বার 1 বয়েলস ল, আর 2 নাম্বার চার্লস ল। এখন বলো বয়েলস ল কি আর চার্লস ল কি? হ্যালো, দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, ওকে। দেখো হলো বয়েলস, সে বলছে the volume of definite mass of a gas, লিখতে হবে কিন্তু যখন এটা পরীক্ষা আসবে বয়েলস ল স্টেটমেন্ট লিখবা, আমি শুধু ম্যাথমেটিক্যাল জিনিসগুলো লিখছি। The volume of definite mass of a gas is inversely proportional to the pressure exerted on it. এটা বয়েলস মানে at constant temperature, অর্থাৎ এখানে T। তাহলে আমরা বলতে পারি at constant temperature the volume of definite mass of a gas is directly proportional to inversely proportional to the pressure exerted on it. আর চার্লস লটা কি?
চার্লস লটা হলো ওই লটা বলবো না, এখানে শুধু এই লটা বলবো, ডিডাকশন পরে যে লটা হয়েছে সেটা বলবো। দ্য ভলিউম অফ ডেফিনিট মাস অফ এ গ্যাস is directly proportional to the temperature at constant pressure. At constant pressure. অর্থাৎ at constant pressure the volume of definite mass of a gas is directly proportional to the temperature. This is the equation number 1 আর এটা হলো equation number 2. তাহলে equation number 1 and 2 কে ম্যাথমেটিক্যালি আমরা কি লিখতে পারি? So we can write mathematically from equation 1 and 2 we get theory V proportional to T by P or V equals to KT by P অর্থাৎ PV equals to KT or PV by T equals to K or constant. দেখো লিখতে পারি না, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 দিলাম। দেখো এই পর্যন্ত লেখা হয়েছে কিনা আমাকে বলো। কিন্তু ডেফিনেটলি তোমার স্টেটমেন্টটা লিখতে হবে। স্টেটমেন্ট লিখবো at constant temperature the volume of definite mass of a gas is inversely proportional to the pressure exerted on it. এটা বয়েলস ল দিয়ে এটা লিখবো, লেখার পর ইকুয়েশনটি লিখবো। নেক্সট আমরা লিখবো চার্লস ল, the volume of definite mass of a gas at constant pressure is directly proportional to the temperature বলে proportional to T. এখন আমরা লিখবো from equation 1 and 2 we can write mathematically V proportional to T by P or PV by equals to KT or PV by T equals to K equals to constant. এই পর্যন্ত আমরা লিখব। লেখার পরে আমরা দেখো যদি এইরকম থাকে, অর্থাৎ n নাম্বার অফ গ্যাসের ক্ষেত্রে আমাদের যদি এরকম হয় প্রেসার যদি T1 T2 T2 T3 Tn টেম্পারেচারে যদি কোনো গ্যাসের ভলিউম V1 V2 V3 and P2 P3 Pn হয়, তাহলে আমরা ইকুয়েশন we can write বয়েলস এন্ড চার্লস ল এর কম্বিনেশন লটা হলো P1 V1 বাই T1 equals to P2 V2 বাই T2। এটাই আমাদের ইকুয়েশন। দেখো তোমরা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও। তাহলে আমি এখানে বোর্ডে যেগুলো লিখেছি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বয়েলস এন্ড চার্লস ল সেটা আমি তোমাদেরকে দেখালাম। এখন এই নিয়মে দুই একটা আমি ম্যাথ দেখাবো। তার আগে তোমরা বলো যে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাতে হবে। তোমরা লেখা শেষ হয়েছে কিনা বা তোমাদের এটা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। আবার কি আটকে গেল নাকি মেসেজ নাকি বুঝি না। এইভাবে হলে তো মুশকিল, আমি তো বুঝতে পারছি না আসলে তোমাদের অবস্থান। আচ্ছা ওকে, দেখো এখন যদি এই নিয়মের একটা ম্যাথ দেওয়া হয়, অর্থাৎ কম্বিনেশন ল এর ম্যাথ দেওয়া হয়, তাহলে পারবা না? অবশ্যই পারবা। তো লটা আমি হ্যালো, আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি কমেন্টস লিখেছো? এখন আর হচ্ছে না? আচ্ছা দেখো একটা অঙ্ক লেখো, at 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, লেখো একটা অঙ্ক, at 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার at 0.5 kilopascal pressure
kilopascal pressure, the volume of a gas, the volume of a gas is 0.032 meter cube. What will be the volume? What will be the volume? What will be the volume of the gas at? What will be the volume of the gas at 152 kilopascal pressure, 152 kilopascal pressure and 37 degree Celsius temperature and 37 degree Celsius temperature. এখানে 65 kilopascal pressure আছে, এটা ভুল আছে, 65 kilopascal pressure। তাহলে দেখো এখানে যদি আমরা অঙ্কটা করি at 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এত কিলোপ্যাসকেল প্রেসারের ভলিউম ছিল এত, তিনটা ইনফরমেশন। তাহলে এখানে দুটো ইনফরমেশন দেওয়া থাকবে, একটা হলো কিলোপ্যাসকেল প্রেসার, ফাইনাল টেম্পারেচার। অঙ্কটা করি ইনিশিয়ালি কি আছে, এখানে মোট টার্ম হলো দেখো P1 V1 বাই T1, তার মানে তিনটা করে থাকবে, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2, তার মানে মোট 6টা ইনফরমেশন আছে মোট। এর মধ্যে 5টা দেওয়া থাকবে, একটা বের করতে হবে, তো দেখো 5টাই আছে। তাহলে এখানে টেম্পারেচার T1 ইনিশিয়াল টেম্পারেচার লিখবো, ইনিশিয়াল টেম্পারেচার T1 equals to 17 degree Celsius equals to 17 plus 273 equals to 300 Kelvin। এবার দেখো কিলোপ্যাসকেল প্রেসার P1 equals to 65 kilopascal, তারপরে হচ্ছে ভলিউম কত, ভলিউম V1 equals to 0.032 মিটার কিউব, তারপরে T2 equals to দেওয়া আছে আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস equals to 37 plus 273 কেলভিন, তাহলে হলো এখানে 310 কেলভিন। আরেকটা আছে এখানে কি প্রেসার P2, ফাইনাল প্রেসার দেওয়া আছে 152 কিলোপ্যাসকেল প্রেসার, আর এখানে ভলিউম V2 equals to what, এখন কিলোপ্যাসকেল কে কিলোপ্যাসকেল রাখি, যেহেতু ইনিশিয়াল প্রেসার ফাইনাল প্রেসার ইউনিট সেম, সো আমরা ওটা রাখছি। we know P1 V1 by P2 P1 V1 by T1 equals to P2 V2 by T2, বের করতে হবে কি V2, তাহলে এখানে অল লিখতে পারি আমরা V2 equals to P1 V1 into T2 divided by, এখানে V2 বের করতে হবে, এইটা P1 V1 T1 আর এখানে হবে আমাদের ডিভাইড বাই T1 into T2। হ্যাঁ জুবায়ের, আসলে না এই আজকে নেটওয়ার্কের একদম এত প্রবলেম, আজকে তো রেজাল্ট সারা না লাভ হবে না তো বুঝতে পারছি, দেখি আরেকবার ছড়িয়ে নিয়ে দেখি।